আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্সে। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের লাস্ট ক্লাস আমাদের #4 এবং ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল ইনস্ট্রাক্টর আমি। তো আজকে আমরা যেটা শিখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কীভাবে আপনারা কোনো ক্লায়েন্ট জানেন যখন আপনাকে কোনো তথ্য দিবে সেটাকে আপনারা কীভাবে সেপারেট করবেন। অবশ্যই এটা সেপারেট করতে নিজের ব্রেইনও লাগে, আপনার একটু ব্রেইনটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমি এক্সেলে চলে গিয়ে দেখাচ্ছি। কিন্তু তো আমার ডেস্কটপ স্ক্রিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে একটি কাজ দিলে, তো আমরা আপাতত চ্যাট জিপিটিকে ইউজ করবো আমাদের কাজটার জন্য। তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই। আমি চ্যাট জিপিটিকে গিয়ে বললি যে আমাকে একটা কাজ দাও আমার। তো আমরা এখানে একটি চ্যাট জিপিটিকে লেখা লিখে দিলাম। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এটাকে ওয়ার্ডে কপি করে নিয়ে এসেছি। যে এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছু অপশন রয়েছে, যেমন মানে যেসব কাজ দিয়েছি আমি সেগুলো ওয়ার্ডে নিয়ে আসছি। দেখেন ওয়ার্ডে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে এক্সেলে নিব। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করবো, একটা ফাস্ট করবো, লাস্টে একটা ফাস্ট হোক আর কি। আচ্ছা, আসলাম। এখন প্রথমে আমরা কোম্পানির নাম দেখবো। কোম্পানির নাম দেখতে আমরা A1 করে আমরা যদি কোম্পানির নাম দেখি, পত্র কথা, এমনি একটা স্যাম্পল নাম দিলাম, জানি না নাম হয়েছে কি না হয়নি। তো ওয়ার্ডে গিয়ে দেখলাম যে ডেট, ইনভয়েস আইডি, কাস্টমার নেম, এখানে দিলাম যে ডেট, ইনভয়েস আইডি, কাস্টমার নেম, তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি, quantity, have category, quantity, unit price, unit price, payment method, salesperson, payment method, salesperson. ওকে, আমরা এখন যেগুলো ছোট, যেমন ইনভয়েস আইডিটা বড় করব, কাস্টমার নেম মাস্ট বি বড় লাগে, প্রোডাক্ট ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, এটাকে আমরা বড় করব। আর এই সেলস পার্সনটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব, এটা কেটে দেব, আর এটা বড় করবে সেলস পার্সন। আচ্ছা, প্রথমে কি ছিল আমাদের ডেট। তো এখানে আমাদের ডেট ছিল, তো আমরা ডেটগুলো একটু দেখি। প্রথম হচ্ছে 1/8, সব সিরিয়ালে আছে, টোটাল 14 তারিখ পর্যন্ত। 1/8/2026 আমরা দিই 1/8/2026। ডেটের ঘরটা একটু বড় করব, তারপরে এটাকে ধরে আমরা কত তারিখ পর্যন্ত চাচ্ছি, যে আমরা চাচ্ছি 17 তারিখ পর্যন্ত আপাতত দেই। এখানে কত তারিখ দেওয়া, আমাদের এখানে 14 তারিখ হচ্ছে, আমরা 14 তারিখই দেবো, এর বেশি দেবো না। একটা খেয়াল করবেন, এখানে কিন্তু আমি লিখছিলাম এক ফর্মেটে, কিন্তু আসছে আরেক ফর্মেট। আমার ফর্মেটটা চেঞ্জ করবো, কারণ এটা আমাদের দেশের ফর্মেটের সাথে যায় না।
তো ডেট কোথায়? আচ্ছা, হ্যাঁ ডেট, হ্যাঁ হোয়ার ইজ দ্য ডেট? আচ্ছা, মোর নাম্বার ফরম্যাট, আমরা ডেটে চলে গেলাম। এখন ডেট থেকে আমরা আমাদের দেশে কোনটা ব্যবহার করা হয়? আমাদের দেশে ব্যবহার করা হয় যে আপনার প্রথমে আগে তারিখটা থাকে, তারপরে মাস, তারপরে আচ্ছা আমরা এটা দিই। ওকে ওকে, এই যেমন দেখা যাচ্ছে সুন্দর লাগছে। অ্যান্ড ইনভয়েস আইডিটা দিই। আমার ইনভয়েস আইডিগুলো কেমন দেখি, সরি ওয়ার্ডে যাই। আমার ইনভয়েস আইডি রাহিম আহমেদ, তারপরে নুসরাত জাহান, তারপরে সাথে কাস্টমারের নাম। ইনভয়েস দিই INV 1001, এটা আমি একটু কপি করি। আমি ক্লাস শেষে আশা করি আমি পিডিএফটা দিয়ে দেবো আপনাদের, যাতে আপনারা কপি করে বারবার ট্রাই করতে পারেন। তো আমি এখন যদি এটাকে ও এখন আমি যদি 8 to 10 অটোমেটিক ইনভয়েস 7 পর্যন্ত আসতেছে। ইনভয়েস 7 14টা কর, কিন্তু আমরা কতটা করছি? 8, 9, 10। ও নো, একটু মিস্টেক হয়ে গেছে আমাদের। এখানে আমাদের দেওয়ার কথা হচ্ছে যে আমরা কি দেব, 1/8/2026 হচ্ছে 1/8। আচ্ছা আমি 1 লিখি, তারপরে সরাসরি 8 মাসটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট আমরা দিতে পারি। অগস্ট 2026। তো নিচেগুলো কেটে দিয়ে আমাদের একটা তারিখে মিস্টেক হচ্ছে। আমরা এটা ধরলাম, ধরে একটু গানলাম 7, আমার 14টা লাগবে টোকটাও। তাই আবার ইনকোয়েস্টটাও সেম, এটাকেও আমি নিচ পর্যন্ত নিলাম। তারপর কাস্টমার নেই, একটু কাস্টমার নেমগুলো দেখি। রাহিম আহমেদ, নুসরাত জাহান, রেসাল, আমি একটা একটা করে কপি করে বসিয়ে দিই। ওকে, আমাদের তথ্য ইনপুট করা শেষ। এখন আমরা এটাকে টেক্সট লাইন সেন্টার করে দেবো যতটুকু আমরা করেছিলাম। আচ্ছা, টেক্সট লাইন সেন্টার, এখানে যেমন এই ওয়্যারলেস মাউসটা একটু বড় করি যাতে, হ্যাঁ তাও এখানে কিছু একটা গরমিল রয়েছে, একটা এক্সট্রা ঘর করেছে মেবি, এখানে রাখি। এখানে তো কোনো সমস্যা, কিন্তু সমস্যাটা কোথাও একটা আছে, দেয়ার ওয়াজ এ প্রবলেম, কিন্তু না ঠিক হয়ে গেছে। আচ্ছা ও ওকে, ঠিক হয়ে গেছে। এখন আমরা প্রথমে কোম্পানির নামটা এক পর্যন্ত এনে মার্জিন সেন্টার করে একটু বড় করবো। ব্যাকগ্রাউন্ড কালার এটা দেব। আমরা একটু ফন্টটা চেঞ্জ করি, ফন্ট আমরা চেঞ্জ করিনি গতবার, যেটা ভাল লাগে আর কি আপনাদের। আমি আপাতত এইটা ব্যবহার করি, আমার চয়েস তেমন একটা ভালো না, এই যে জাস্ট আপনাদের শেখানোর জন্য একটু দেখে রাখেন। ওকে, আর এগুলো আমি চাইলে অল বর্ডার দিতে পারি, আবার চাইলে আমি এটাকে ইয়াও করতে পারি। আর নিচে কিছু আছে না, আর নিচে কিছু নেওয়া বলতে এটার দরকার নেই, এটা আমরা সেভ করি। এখন আমরা কি করব, এটাকে চাইলে আমাদের পছন্দ মতো অল বর্ডার করে নিতে পারি, আবার কালার ডিজাইনও করে নিতে পারি। আচ্ছা, ডিজাইন করলে কেমন দেখায়? ফরম্যাট স্টেবল, আমার এই সবুজ কালার থিমটি ভালো লাগছে। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে যেভাবে তথ্য দিবে, আপনারা ঠিক এভাবে সাজিয়ে গুজিয়ে দিতে পারবেন আমি আশা করছি। তো আজকে ক্লাসে ছিল এ পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।